আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই যে এটা হচ্ছে কলা, আর এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। যখন বাচ্চারা কলার ভর্তাটা পছন্দ করে না, তখন কলাটা যদি এইভাবে সিদ্ধ করে নিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে যে সুন্দরভাবে ছিলে নিচ্ছি, এর গায়ে যেন কোনো প্রকার কলার আঁশ না লেগে থাকে। আলুটাও ছিলে নিচ্ছি। এখন আলুগুলো এভাবে চটকে নিতে হবে। আলু আর কলা এভাবে সুন্দরভাবে চটকে নেব। এর সঙ্গে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, একটু ঝালের গুঁড়া নিব, সামান্য হলুদের গুঁড়া নিব, আর স্বাদ মতো লবণ নিব। নিয়ে এটা ভালো করে চটকে মাখিয়ে নেব। এর সাথে একটু সরিষার তেল দিয়ে নিব। ভালো করে চটকে মাখিয়ে নেব। এখন এটা সুন্দরভাবে চটকিয়ে নেব একসঙ্গে করে। আমার মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম করতে দিয়েছি। দিয়ে আপনারা এই ডোয়ের সঙ্গে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। আমার ধনিয়া পাতা নেই, তাই আমি ধনিয়া পাতা অ্যাড করি না। আমি গোল গোল করে দিয়ে দিচ্ছি। আমার বড়াগুলো এক একে দেওয়া হয়ে গেছে। এখন আমি এর দুটো বিট উল্টে দেবো। দেখুন, দেখুন আমার বড়াটা ভাজা হয়ে গেছে। কি সুন্দর হয়েছে, লাল লাল। এভাবে কলা এবং আলুর বড়া বানিয়ে খেলে অনেক টেস্টি লাগে। একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।